চলো আজকে আমরা দেখব জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের পরীক্ষা তো অলরেডি শনিবারে শেষ হয়ে গেছে, তাহলে তোমাদের রেজাল্টটা কবে দেবে এবং কত নাম্বার পেলে তোমরা ভালো একটা সাবজেক্ট পাবে এবং পছন্দ কলেজে তোমরা পড়তে পারবে। আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো, তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। দেখো, প্রথমে আমরা দেখে নিই তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির যে নোটিশ প্রকাশ কেন্দ্র, আমরা সেখানে নোটিশগুলো একটু দেখি। দেখো, আপাতত তোমাদের রেজাল্টের কথা বলতে গেলে সাধারণত 8 বছর আগে কিন্তু তোমাদের এই পরীক্ষাটা বন্ধ হয়ে যায়। তো এখন যেহেতু আবার চালু হয়েছে, অর্থাৎ একটু দেরি হবেই তোমাদের রেজাল্টটা প্রকাশ করতে, কেননা 8টি বছর কিন্তু তাদের কার্যক্রম স্থগিত ছিল। সো তোমাদের 8 বছর পর যেহেতু তোমাদের পরীক্ষাটা নিছে, অর্থাৎ রেজাল্ট তৈরি করতে একটু ঝামেলা হবেই, একটু দেরি হবেই। আমরা যদি 8 বছর আগের কথা চিন্তা করি, তাহলে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশ করতো পরীক্ষার 7 দিন পর, অর্থাৎ 1 সপ্তাহের ভিতর বা 1 সপ্তাহের মাথায় কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করতো। যেহেতু 8টি বছর তোমাদের পরীক্ষা হয় নাই, 8টি বছর পর পরে আবারও ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা চালু করেছে, তাহলে তোমাদের রেজাল্টটা কবে হতে পারে আমরা একটু আনুমানিক ধারণা করতে পারি। 1 সপ্তাহে তো হবে না, হয়তো বা 2 সপ্তাহ লাগতে পারে, অর্থাৎ ঈদের পরপরই কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে তারা। ঈদের আগে কোনোভাবে তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে না। আপাতত এতটুকু ধারণা রাখতে পারো, পরবর্তীতে নোটিশ আসলে আমরা শিওর জানিয়ে দিব। তো আপাতত ধারণা রাখতে পারো 2 সপ্তাহের মাথায় গিয়ে তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে। যেদিনে তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল, অর্থাৎ যেদিনে তোমাদের পরীক্ষাটা হয়েছিল সেখান থেকে 2 সপ্তাহ পরে তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে। আপাতত এতটুকু ধারণা রাখতে পারো। কোনো প্রকার নোটিশ বা কোনো প্রকার খবর যদি ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাবলিশ করে, তাহলে সাথে সাথে তো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। তো এবার আসি, কত নাম্বার পেলে ভালো একটা কলেজে চান্স হবে। দেখো, তোমাদের নোটিশে অলরেডি বলা হয়েছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার জন্য 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার পাস নম্বর হলো 35। অর্থাৎ তুমি যদি 35 পাও এবং 35+ পাও, তাহলে কিন্তু তুমি কোনো একটা কলেজে ভর্তি হতে পারছো। 35 নাম্বারের নিচে পেলে তোমরা কোনোভাবেই কোনো কলেজে ভর্তি হতে পারবে না, অর্থাৎ তোমরা কিন্তু অনার্স করতে পারবে না। আমরা নিচের পয়েন্টে একটু দেখি, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সর্বমোট 200 নম্বরের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয় পছন্দক্রম অনুসারে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। 200 নম্বর কীভাবে? 100 নম্বর কিন্তু অলরেডি তোমরা পরীক্ষা দিয়েছো, আর 100 নম্বর এসএসসি থেকে 40 পাচ্ছেন, অর্থাৎ এসএসসি যে তুমি জিপিএ পেয়েছিলে সেখান থেকে 40 পাচ্ছেন, এবং এইচএসসিতে যে জিপিএ সেখান থেকে 60 পাচ্ছেন নিয়ে মোট 100 মার্ক তারা তৈরি করবে। তাহলে জিপিএ অর্থাৎ রেজাল্টের উপর 100 মার্ক এবং যে 100 মার্ক পরীক্ষা দিয়েছো এই 100 মার্ক, মোট 200 মার্কের উপর ভিত্তি করে তোমাদের মেরিট প্রকাশ করবে, অর্থাৎ তোমাদের নাম্বারগুলো দিবে, এবং সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের পছন্দের কলেজ, পছন্দের সাবজেক্ট তোমরা নির্বাচন করবে। এই ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা, অর্থাৎ মাইগ্রেশন অন রাখলে তোমাদের প্রথমবার মেধা তালিকা তো প্রকাশ করবেই, সাথে সাথে মাইগ্রেশন অন রাখলে দ্বিতীয়বার মেধা তালিকা প্রকাশ করবে। করার পর কোটার মেধা তালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকার মাধ্যমে সম্পন্ন করতে হবে। উল্লেখ্য যে এই ভর্তি কার্যক্রমে তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার কোনো সুযোগ থাকবে না, অর্থাৎ 2টা মাত্র মেরিট দিবে। প্রথম মেরিটে যারা ভর্তি হবে মাইগ্রেশন অন রাখবে, দ্বিতীয় মেরিটে মাইগ্রেশন অন রাখার কারণে সাবজেক্ট আরও একটু ভালো সাবজেক্ট আসবে এবং শূন্য আসনগুলো পূরণ হবে। এই 2টা মেরিট থাকবে, তৃতীয়বার গিয়ে তোমাদের মূল ভর্তি কার্যক্রম শুরু হবে। তো আপাতত আজকের ভিডিও পর্যন্তই। রেজাল্ট দিচ্ছে তোমাদের 2 সপ্তাহ পর। 35 নাম্বার পেলে তোমরা সাবজেক্ট পাবে এবং কত নাম্বার পেলে কোন সাবজেক্ট পাবে সেটা নিয়ে ইনশাল্লাহ ভিডিও আসতে চলেছে, তো অপেক্ষা করতে থাকো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।